আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রমজান মাস আসছে না সামনে, বেশি দিন তো বাকি নেই। আমরা রমজান মাসের জন্য রোজা রেখে দিছি, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস থেকে টানা রোজা রাখা শুরু করে দিতেন। এক রাতে এমন আছে টানা 2 মাস নবীজি রোজা রেখেছেন, এমন কখনো হয়নি। তবে শাবান এবং রমজান 2 মাস টানা রোজা রেখেছেন। এমন ঘটনা ঘটেছে নবীজির জীবনে এক দুইবার। টানা রোজা রেখেছেন, একটা রোজা ছাড়েননি। আর বেশিরভাগ সময় শাবান মাসের 5-6টা রোজা হয়তো ছেড়ে দিতেন, 2-4টা রোজা হয়তো ছেড়ে দিতেন, কিন্তু সারা মাস প্রায় পুরো মাসের অধিকাংশ অংশই কি রাখতেন? রোজা রাখতেন। কেন? রমজানকে ইস্তেকবাল করতেন, অভ্যর্থনা জানাতেন যে রমজান যখন আসবে রোজায় আমি পরিপূর্ণ পারদর্শী হয়ে গেছি, একদম রোজার আমলের উপরে মজবুত। রিহার্সাল দেওয়া শেষ, নতুন করে রিহার্সাল দেওয়ার কিছু নাই। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি। রোজা শুধু আমার জন্য হয়। নামাজ বাহির থেকে দেখা যায়, যাকাত বাহির থেকে দেখা যায়, হজ বাহির থেকে দেখা যায়, অন্যান্য আমলগুলোও বাহির থেকে দেখা যায়, দান খয়রাত বাহির থেকে দেখা যায়, ঠিক কিনা? কিন্তু রোজা বাহির থেকে দেখা যায়। এটা শুধু কে জানে? বান্দা। আর কেউ জানে না, দেখা যায় না। আস-সাওমু লি, রোজা শুধু আমার জন্য হয়, এখানে অন্য কারো মিশ্রণ ঘটে না, অন্য কেউ এখানে শরীক হয় না, অন্য কারো সন্তুষ্টিও এখানে লেগে যায় না। ওয়া আনা আজজি বিহি, রোজার বিনিময়টা কিয়ামতের দিন আমি আল্লাহ নিজে হ্যান্ড ওভার করব। অন্যান্য আমলগুলো ফয়সালা করবেন রব্বুল আলামিন, ফেরেশতারা হাতে বুঝিয়ে দিবেন। আর রোজার বিনিময়টা রব্বুল আলামিন নিজে বান্দাকে হাতে তুলে দিবেন। কোন ক্রেস্ট, কোন পদক প্রেসিডেন্টের পক্ষ থেকে ডিসি সাহেব দিয়ে দিচ্ছেন, আর কোন পদক আর ক্রেস্ট প্রেসিডেন্ট সাহেব নিজে হাতে তুলে দিচ্ছেন। দুটার মান এক। বলুন না কেন? রোজাদার মাবুদের কাছে এত প্রিয়, কিয়ামতের দিন রোজাদারের রোজার বিনিময়ে রব্বুল আলামিন নিজে হাতে দিবেন। বোঝা যায় একটা জিনিস, এটার সাথে আরেকটা জিনিস বোঝা যায়। রোজার বিনিময়ে যখন মাবুদ নিজে দিবেন, অন্যগুলো আর আল্লাহর কাছে কেন দিবেন? অন্যগুলো রোজার তলে তলে একসাথে পেয়ে যাবে, ঠিক কিনা? সোজা জান্নাত, ডাইরেক্ট মার। অন্য রিওয়ায়াতে আসে, ওয়া আনা উজজা বিহি, রোজার বিনিময়ে আমি তার হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, রমজান রোজার বিনিময়ে আমি বান্দার কি হয়ে যাব? রোজার বিনিময় হব আমি নিজে, সে আমাকে পাবে। সুবহানাল্লাহ আসতে বেশি কারণ সুবহানাল্লাহ আসতে বেশি এই কারণে যে সুবহানাল্লাহ আসলে ঠিক মতো কথাটা বোঝা যায় না, এই জন্য সুবহানাল্লাহ আসতে বেশি, যে আল্লাহ তার হয়ে যাবে, এটা কি জিনিস। খলিফা হারুনুর রশিদ নামে একজন বাদশা ছিলেন, আব্বাসী খলিফা। খলিফা হারুনুর রশিদ এর দরবারে এক বাদী ছিল। বাদী খুব সুন্দরী, রূপবতী না, কুৎসিত টাইপের দেখতে, কালী। কিন্তু খলিফা হারুনুর রশিদ এই বাঁধের কথা অনেক গুরুত্ব দিত, তাকে খুব মূল্যায়ন করত। অন্য অনেকের তুলনায়, কোন কোন সময় মন্ত্রী মিনিস্টারের তুলনায় তার কথাকে গুরুত্ব দিত, বেশি দিত। সভাসদের ভিতরে উজির নাজের পাত্র মিত্র যারা আছে, এদের ভিতরে কানা ঘুষা হয়, গুজুর হুসুর করে। খলিফা এত উন্নত রুচির মানুষ, এত সূক্ষ্ম স্বচ্ছ রুচির মানুষ, কিন্তু এই বাঁধের কাছে এসে ওনার রুচি এরকম ডিগবাজি মারে আর হোঁচট খায়, এটা কেমন? এই বাঁধিকে এত প্রায়োরিটি দেন। শোনেন, এই বাঁধি কিন্তু আবার আমাদের দেশে যে গৃহ পরিচারিকা যারা থেকে কাজকর্ম করে, বুয়া বলি আমরা কাজের মেয়ে, এই বাঁধে না কিন্তু। ওই বাঁধের যুগ শেষ, সেই বাঁধের কথা বলা হচ্ছে। ওই বাঁধি এখন আর নাই, কিয়ামতের আগে আবার আসবে। যখন ইমাম মাহদী আসবেন, হযরত ঈসা আসবেন, তখন আবার কিছুদিনের জন্য কি হবে? চালু হবে। এখন নাই। তো
ওই বাঁধি আর এই বাঁধি এক না, ওটা কৃতদাসী। কৃতদাসীর সাথে মনিবের দেখা দেওয়া জায়েজ, কিন্তু আমার আপনার ঘরে যারা কাজ করে তারা যদি সাবালিকা হয় আর আপনি সাবালক হন, তাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, হারাম। এই মাসালাতে অনেক মুত্তাকি পরহেজগারও ফেঁসে আছে, দুর্বল। বাড়িতে যেহেতু কাজ করে তো চোখে পড়ে গেল, দেখা সাক্ষাৎ হয়ে গেল, তেমন কোনো কি করে না, খেয়াল করে না, কিন্তু হারাম। শুনতে একটু কষ্ট লাগতেছে, কিন্তু যেটা বাস্তব সেটা বলতে হবে, ঠিক ঠিক। এখানে কোনো ছাড় নাই। দেশে আমার কাজের মেয়ে চাকরি করে আমার বাড়িতে, আমার কাছে ঘর মুছে এটা ওইটা করে আসা যাওয়া করাই লাগে, এই পর্দা একটু শিথিল, মোটেও না। বরং এই জায়গাতে পর্দা আরো পড়া। এখানে পর্দার ঘাটতির কারণে বড় বড় দুর্ঘটনার সংবাদ আমরা পাই, ঠিক কি ঠিক না? বহু ঝামেলার খবর আমরা পেপারে পাই, ইলেকট্রনিক মিডিয়াতে আসতে থাকে। আল্লাহ হেফাজত করেন বলে আমি। ওটা হলো ওই বাদী, যে বাদীর সাথে বাদশার দেখা দেওয়া যায়। তো বাদশা তাকে এত পাত্তা দেন, এটা নিয়ে তাদের ভিতরে কি হয়, কানা ঘোষা। বাচ্চার রুচি এত নিচে নেমে আসলো, রূপবতী সুন্দরী টুন্দরী হইলে নাইলে একটা কথা ছিল, কিছুই না, ঘোড়ার টিভিটা কেন এত পাত্তা দেন? তো বাদশাহ এদের চাহনি দেখে বুঝতে পেরেছে দেখছি কানা আছে, এরা মনে হয় এটাকে খুব স্বাভাবিকভাবে নিতে পারছে না। এই জন্য বাদশাহ সিদ্ধান্ত নিলেন এদেরকে প্র্যাকটিক্যালি হাতে কলমে কিছু জিনিস দেখাবে। বাদশাহ করলেন কি, একদিন দরবারের দরজা পর্দা সব বন্ধ করিয়ে দিলেন, যারা ওনার কাছের সভাসদ আছে সবাই আছে। ট্রেজারারকে ডাকলেন, ডেকে বললেন যে কয়টা মাথা এখানে আছে হীরা জহরত মণি মুক্তা সোনা দানার আমার খাজানা থেকে নিয়ে আসো, ওই কয়টা স্তূপ করো। স্তূপ স্তূপ করো, হীরা জহরত মণি মুক্তা সোনা দানার স্তূপ, এক একটা এরকম ঝুড়ি ভর্তি স্তূপের মতো, অত কয়টা স্তূপ করো, সাজাও। যে কথা সেই কাজ। রাজা বাদশাদের তো যখন যেটা মনে চায় সেটা। কোন দিন দেওয়ার খায়েশ উঠবে কোনো ঠিক ঠিকানা নেই, কোন দিন পিঠা দেওয়ার খায়েশ উঠবে তারও কোনো ঠিক ঠিকানা নেই। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলী বলেছেন, বার দোস্তি এ পাদশাহ ওবার আওয়াজে খুশকোদকা ইতিমাদ না তোমা কর কে বখিয়ারে মুবাক্কির শওয়াত ওয়া ই বখাবে মুতাগায়্যির করতে। রাজা বাদশাদের বন্ধুত্ব আর দোস্তি আর ছোট্ট বাচ্চার কিন্নর কণ্ঠ, এ দুটির উপরে আস্থা রাখা যায় না, ভরসা করা যায় না। শেখ সাদি কিন্তু একজন দার্শনিক ছিলেন, বড় সমাজবিদ ছিলেন, একজন অনেক বড় রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, একই সাথে অনেক বহু প্রতিভার অধিকারী ব্যক্তি ছিলেন। তিনি বলছেন, কেন রাজা বাদশাদের বন্ধুত্বের উপর আস্থা রাখা যায় না, কেন? খামখেয়ালির উপরে তারা চলে, তাদের রীতিনীতি এরকম। হঠাৎ কি মন চাবে, ঘাট ধরে বের করে দিবে, এতদিনের খাতের মুহূর্তে শেষ, বড় রীতি বালির বাঁধ এরকম। আর ছোট্ট বাচ্চার কিন্নর কণ্ঠ, এক রাত স্বপ্ন দেখবে, তারপরে বুঝলে, বুঝছেন না? বুঝলেন না? বুঝাতে পারেন না? এখন রাজার খুব ইচ্ছা হয়েছে পরিবার রশিদের সবাইকে দিবেন, একদম পুরা স্তূপ করা হয়েছে। সবাই মনে মনে চিন্তা করে, এইরকম দান দক্ষিণা তো কোনোদিন বাদশা করেননি। যে পরিমাণ করে এক একটা স্তূপ তৈরি হয়েছে, 14 পুরুষ খেয়ে পুরো শেষ করা যাবে না। এত দামি দামি হীরা জহরত মণি মুক্তা সব সোনা দানা একসাথে দিয়ে দিয়েছে, এক এক বড় বড় ঝুড়ি সব রেডি করা। তো যেরকম রাজা বাদশারা মাঝে মাঝে দিতে চান না, তো ঠিক ওরকম আল্লাহ তাআলাও মাঝে মাঝে দিতে চান। যখন কোনো বান্দার দিকে আল্লাহ তাআলা দেওয়ার উদ্দেশ্যে তাকান, এখন তাকে দিবেন, আর সেই সময় যদি সে অন্যদিকে মুখ করে থাকে, সে বঞ্চিত হয়। এরকম চান্স, গোল্ডেন চান্স সবসময় আসে না। এই জন্য কোনো একটা মুহূর্ত রব্বুল আলামিনের জিকির থেকে, ফিকির থেকে, ওনার
মহব্বত থেকে দূরে থাকতে নাই, জিকির থেকে স্মরণ থেকে দূরে থাকতে নাই। কেন? কখন উনি দেবার নিয়ত করবেন, ঠিক সেই সময় আমার মুখ যদি অন্যদিকে ফিরে থাকে, আমি যদি নাফরমানিতে লিপ্ত থাকি, আজীবনের জন্য বঞ্চিত হয়ে গেলাম। ঠিক কিনা? এক চশমে জদন গাফিল আযা শাহ নবাশি, এক চশমে জদন গাফিল আযা শাহ নবাশি, শায়দ কে নিগাহো কুনাদা গাহ নবাশি, শায়দ কে নিগাহো কুনাদা গাহ নবাশি। এটাই আল্লাহ ওয়ালারা বলেন, এটাই আল্লাহ ওয়ালারা বলেন, ওরে দুনিয়ার মানুষ, মাবুদের জিকিরে সবসময় নিজেকে লাগিয়ে রাখো, তোমার মনের মধ্য থেকে মাওলার স্মরণ যেন এক মুহূর্তের জন্য দূরে না যায়। দুনিয়ার মধ্যে থাকবে, দুনিয়ার কাজ করবে, কিন্তু দিলের ভিতরে মাওলায়ে পাকের মহব্বত আর জিকির আর স্মরণ বিদ্যমান থাকবে। এটার জন্যই এত মেহনত, এটার জন্যই তাসাউফের মেহনত, এটার জন্যই হক্কানি মাশায়েখের দরবারে পীর মুরিদের মেহনত, আল্লাহকে পাবার জন্য আত্মশুদ্ধির মেহনত এই জন্যই হয়। হাদিসের ভাষায় যেটাকে বলে ইহসান, আমাদের ভাষায় বলি পীর মুরিদের মেহনত। হাদিসের ভাষায় কি? ইহসান। যেমন নাকি হাদিসের ভাষায় সালাত, আমরা বলি কি? নামাজ। জিনিস এক, তবে হ্যাঁ, সব জায়গাতে আসলও আছে, নকলও আছে। দুধের মধ্যে আসল দুধও আছে, পিওর দুধও আছে, নকল দুধও আছে। ঠিক ঠিক না? যখন পীর সাহেবদের গ্রহণযোগ্যতা দেখে, আল্লাহ ওয়ালাদের গ্রহণযোগ্যতা দেখে কিছু নকল মানুষ দাঁড়ায়, তারা পীর সাজে, ওরা আসলে পীর না, ভণ্ড। তো আসল নকলের পার্থক্য করতে হবে, নাইলে কিন্তু বিপদ। কোন ব্যক্তি কিন্তু এই কথা আবার বলে না, আমি এখন থেকে আর দুধ খাবই না, খাই না। কেন? দুধ এখন ভেজাল হয়ে গেছে, বাজারে ভেজাল দুধ পাওয়া যায়। কোনদিন বলে? কেন? ভেজাল দুধ আছে ঠিক, কিন্তু সে আসলটা খুব খাঁটিটা খুঁজে বের করে। ঠিক তেমনি ভাবে ভেজাল পীর আছে ঠিক, বুদ্ধিমান মানুষ কখনো আল্লাহওয়ালাদের সোহবত থেকে দূরে সরবে না, বরং সে আল্লাহওয়ালা, খাঁটি আল্লাহওয়ালা খুঁজে বের করে নিবে। আসতে বলেন ঠিক আছে? আসল কি নকলকে? আসল হলো সেই ব্যক্তি যে ব্যক্তির কোন একটা কাজ আল্লাহ নবীর সুন্নতের বাইরে হয় না, আল্লাহ নবীর তরিকার উপরে ফলো করে সে নিজের জিন্দেগি চালায়, এরকম ব্যক্তি আসল। আর যে নাকি নামাজ ছেড়ে দেয়, কোন কি জানে, ফরজ নামাজের খবর নাই, সুন্নতের খবর নাই, বেপরদার কোনো খবর নাই, বেপরদিগি করতে থাকে। আবার বলে, এখন যদি মরিদাকে ঠিক মতো না দেখি, তাহলে আখিরাতে পার করবার সময় চিনবো কিভাবে? এই জন্য বাবার পায়ে এসে একটু সালাম করে যাও। এই টাইপের যেগুলা, এগুলা কট্টর ভণ্ড, ইমান চোর এবং ডাকায়। নয়, ভণ্ড। এই সমস্ত ভণ্ডদের কাছ থেকেও সতর্ক থাকতে হবে। আসতে বলেন ঠিক ঠিক? কত বড় ধোঁকাবাজ, সে কিভাবে পার পাবে তার কোনো ঠিক নাই, সে সেমনি দেহে বেড়ায়, আবার মাথাদের আশীর্বাদ করে। আবার কোনটা মাথা পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, মাথা দিয়ে ঠিক মতো আসলে পার করা যাচ্ছে না, এই জন্য পিঠেও হাত রাখা লাগবে, নাইলে পার করা যাচ্ছে না। এই টাইপের ইতর পীর বাংলাদেশে আছে না? এগুলো পীর না শয়তান? এগুলো থেকে সাবধান থাকতে হবে। এই জন্য আল্লাহওয়ালার যে মেহনত করান, জিকিরের মেহনত করান, পাশে আন্তাজ করান, জিক্রে কলবি দেন, 12 তসবিহ দেন, মুরাকাবা দেন, মুশাহাদা দেন, এক এক রকমের আমলের ভিতরে যে চালাতে থাকেন, এই যে সবকগুলা দেন কেন? বান্দার দিলে যেন সব সময়ের জন্য মাওলার স্মরণ আর আল্লাহর জিকির ঢুকে যায়, এক মুহূর্তও যেন সে আল্লাহর জিকির থেকে গাফেল না থাকে। তো মাঝে মাঝে রাজা বাদশারা যেমন দিতে চায়, আল্লাহও দিতে চায়। পায় কে? জিকিরওয়ালা পায়, আর যে গাফেল থাকে সে পায় না। এখন যেটা হলো, তো বাদশাহ এভাবে রেডি করেছে। তারপরে বাদশাহ ঘোষণা করলেন, আজকে আমার তোমাদেরকে অনেক কিছু দেবার ইচ্ছা। এখানে এক একটা স্তূপ আছে, যে যে স্তূপের উপরে হাত রাখবে, সোনাদানা মণি মুক্তার যে স্তূপের উপরে যে হাত রাখবে সেটা তার। এবার মনে করেন একসাথে একটা কিছু আমরা করি না, 1 2 3, এটা একটা কিছু একটা বলে না, যাও। এবার প্রত্যেকে উঠে যার যার মতো এক একটা স্তূপের উপরে কি রাখলো? হাত রাখলো। যার যেটা পছন্দ হয়েছে হাত রেখেছে। সবগুলো স্তূপই মোটামুটি দখলে চলে গেছে, কিন্তু একটা স্তূপ খালি, ওখানে কেউ হাত রাখে না। কেন? ওই যে কালী বাঁধি, ও উঠেও নাই,
আসেও নাই, হাতও রাখেনি, বেকুবের মতো বসে আছে। এরা নিজেরা কানাকানি করে, এটা বাইরে দেখতে যেমন কালা, কিছু নাই, ভিতরেও কিছু নাই, আকল বুদ্ধিও না। সারা জীবনের ইনকাম একদিনে দিয়ে দিচ্ছে বাচ্চা, এরকম কি কোনোদিন করে নাকি? আজকে চান্স দিচ্ছে, এরকম গোল্ডেন চান্স কেউ হয়? আমাকে একটা কথা মনে পড়লো, কেউ বিল গেটসের সাথে একবার এক উপস্থাপিকার সাংবাদিকের কি চলছে, ইন্টারভিউ চলছে। তো সাংবাদিক জিজ্ঞেস করেছে, আপনি বিশ্বের সবচেয়ে সেরা ধনী কিভাবে হলেন, কিভাবে হলেন? তো বিল গেটস একটা চেক বই বের করেছে, চেক বই দিয়ে তার সামনে দিয়ে বলেছে, কিভাবে হলাম সেটা পরে বলছি, আপনার এই প্রশ্নটাই আমি খুব খুশি হয়েছে। আপনি এখানে যে কয়টা সংখ্যা লিখতে মন চায় আপনার, আপনি লিখে নেন। মানে যত বিলিয়ন ডলার আপনার এখানে লিখতে মন চায় আপনি লিখে নেন, আমি সিগনেচার করে দিব, আপনি পেয়ে যাবেন। স্যার মানে সে আবার এটা লাগবে না স্যার, কার কাছে দেখিয়েছি। দ্বিতীয়বার আবার প্রশ্ন করেছে, তো সে ওরকম আবার দিয়েছে, চেক বইটা আপনাকে দিলাম, আপনি কি করেন, যা ইচ্ছা আপনি এখানে সংখ্যা লিখে নিতে পারেন, ওটা আপনার হয়ে যাবে, আমার ব্যাংকে আছে, আপনি পেয়ে যাবেন। না 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 স্যার। তৃতীয়বার আবার প্রশ্ন করেছে, কিভাবে আপনি সবচেয়ে সেরা হলেন, পৃথিবীর সেরা ধনী হলেন, সেটা একটু বলেন। এবার বিল গেটস বলে, এই যে এইভাবে হয়েছে, বলে চেক বইটাকে উঠিয়ে নিয়ে পকেটে ভরে বলছে, এভাবে হয়েছে। কোন সময় কোন সুযোগ এসেছে, সেই সুযোগকে আমি ছাড়িনি, যে সুযোগ পেয়েছি চট করে সেটা লুফে নিয়েছি, এভাবেই আমি পৃথিবীর সেরা হয়েছি। আপনাকে আমি সুযোগ দিয়েছিলাম, কিন্তু আপনি সুযোগটা নেননি, এজন্য আপনি হতে পারেননি। আমি আপনাকে দুইবার সুযোগ দিলাম, আপনি নিতে পারেননি, কিন্তু আমি একবারের সুযোগও কখনো কি করি নাই, মিস করি নাই। চান্স পেয়েছি তো সাথে সাথে নিয়েছি। এখন এরা কানাকানি করে, এটা বাইরে যেমন কালা, ভিতরেও কালা, ও ভেতরটাও কালা, কোনো বুদ্ধিশুদ্ধি কিছু নেই। এরকম গোল্ডেন চান্স হারায় খলিফা আজকে একদম সারা জীবনের কেন 14 পুরুষের খাবার দিয়ে দিচ্ছে, এরকম কখনো দেয় নাকি? তো খলিফা জিজ্ঞেস করলেন কালো বাদীকে, তুমি নিচ্ছ না, তুমি কোন স্তূপে হাত রাখবে না, বসে আছো কেন, সময় তো শেষ হয়ে যাচ্ছে। ওই বাদী জিজ্ঞেস করে, আমিরুল মুমিনিন, আপনি যে ঘোষণা দিয়েছেন সেটাকে সত্যি? উনি বললেন, মানে সত্যি মানে? আপনি যে বলেছেন যে যেটার উপরে হাত রাখবে সেটা তার, এটা সত্যি? উনি বলেন, হ্যাঁ অবশ্যই সত্যি, ভুল হবে কেন, দেখছো সবাই তো হাত রেখেছে। বাদী আস্তে করে উঠে হীরা জহরতের দিকে না গিয়ে পিছনের দিকে চলে গেল। বাদশার যে সিংহাসন আছে, সিংহাসনের পিছন দিয়ে এসে বাদশার মাথার উপরে হাত রাখল। এখন সকলের চোখ খুলল, আসলে কে বুদ্ধিমতী আর কে বুদ্ধিমান, আর কে জ্ঞানী আর কে নির্বোধ। এখন তাদের চোখ খুলেছে যে আমরা তো একটা স্তূপ নিয়ে সন্তুষ্ট হয়ে গেছি, আর এই কালোবাদী এই গোল্ডেন অপরচুনিটিকে এমন ভাবে কি করেছে, সুযোগটাকে কাজে লাগিয়েছে। সে তো বাদশাকে জয় করে নিয়েছে, বাদশা যা গোটা খাজানা সবটুকুই তো তা, কিসের স্তর। এজন্য রব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা একমাত্র আমার জন্য, রোজার বিনিময়ে বান্দা আমাকে পেয়ে যায়। রোজার বিনিময়ে বান্দা আল্লাহকে জয় করে, আল্লাহ যার হয় গোটা কায়নাত তার হয়ে যায়, ঠিক কিনা? এজন্য সামনে রমাদানুল মুবারকের রোজা আসছে, একটাও ছাড়বো, একটাও ছাড়বো ইনশাআল্লাহ ছাড়বো না। এই রমজানেই আল্লাহকে জয় করতে হবে ইনশাআল্লাহ, এবং তার আগ থেকে প্র্যাকটিস করতে হবে, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিস করতেন, রিহার্সাল দিতেন, শাবান মাসে অনেক বেশি রোজা রাখতেন। আমরাও এখন থেকে রোজা রাখবো, আমরাও এখন থেকে সংযমী হব, আমাদের জবান সংযত হবে, আমাদের হাত কলম সংযত হবে, আমাদের চোখ সংযত হবে, আমাদের কান সংযত হবে, আমাদের পেট সংযত হবে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ চিন্তা চেতনা সবকিছু সংযত হবে। আল্লাহর ইচ্ছার বাইরে আমরা কোনো কদম রাখবো না, নবীজির তরিকার বাইরে কোনো কদম রাখবো না। এই নিয়ত করে এখন থেকে যদি মেহনত শুরু করি, রমজান আমাদের জন্য বহু বড় ভাগ্যের বিষয় খুলে দেবে, ঠিক ঠিক।